আর পীর মুর্শিদ ওলি আল্লাহদের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে বা থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন। আর পীর মুর্শিদ ওলি আল্লাহদের সঙ্গে যারা শত্রুতা রাখে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? ভালো করে বলেন, খুব সাবধান। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, আকেল মান্দ্রা ইশারা পাশাস, জ্ঞানী মানুষদের জন্য এতটুকু ইশারায় যথেষ্ট। খুব সাবধান। কিন্তু আখিরে জামানা, এখন সবে ভেজাল। চালে ভেজাল, ডালে ভেজাল, নুনে ভেজাল, তেলে ভেজাল, সাবানে ভেজাল, সার্ফে ভেজাল। হচ্ছে না বাবা? কথা বলেন। ঠিক এমন করে আলেমে ভেজাল, হাফেজে ভেজাল, ইমামে ভেজাল, পীরে ভেজাল, পীর জাদায়ও ভেজাল, সব জায়গায় ভেজাল ঢুকে গেছে। মৌলানা সাহেব দেখলে এখন লাভ দিয়ে উঠলে হবে না, আর পীর সাহেব পীর জাদা দেখলেও লাভ দিয়ে উঠলে হবে না। ভালো করে ঠুকে বেজিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা, মুজাদ্দেদ জামানের উসুলের উপরে কায়েম আছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার ওসিয়ত নামায় লিখে গেছেন, শুনে রাখেন। ওসিয়ত নামায় লিখেছেন যে আমি আমার সিলসিলা রেখে গেলাম, আমার আওলাদ থাকবে, আমার খোলাফারা থাকবে, আমার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন না থাকবে। যে আমার সিলসিলাকে মেনে চলবে, অর্থাৎ আমার মত পথ নীতি রীতিকে মেনে চলবে, তোমরা তাকে মানবে। যে মেনে চলবে না, তোমরা তাকে মানবে না। সে যদি আমার আওলাদও হয়, দাদা হুজুর লিখেছেন, সে যদি আমার আওলাদও হয় তথাপি তোমরা তাকে মানবে না। আমি সাইফুল্লাহ সিদ্দিকীর কথা শুনবেন না দাদা হুজুরের কথা শুনবেন? সাবধান, কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আখিরি জামানা তো, খুব সাবধান। কিন্তু আর একটা কথা আছে আমাদের দেশে, কি জানেন? ফাটা ঢোল বাজে বেশি। ঠিক না? কথা বলেন। ফাটা ঢোল বাজে বেশি। সেদিনে আপনাদের বসিরহাটে এক জায়গায় এসেছিলাম, দন্ডির হাটের কাছে। খালি মুক্তি 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 করে বড় বড় দিয়ে গ্যাস মারছে। আমি সহ্য করতে করতে বললাম না আর হবে না, দেখছি। আমরা এই শোনো, কিসের মুক্তির গ্যাস মারছো তুমি? তোমার মতন এই মুক্তিকে আমি এখন 10 বছর পড়াতে পারি। কি মনে করছো চুপচাপ থাকি বলে? আমিও স্থান করা ছাত্র, আমিও পশ্চিমবাংলার মধ্যে 2য় স্থান করেছিলাম, আমিও মুক্তি পড়েছি। তোমার এই মুক্তিকে না 10 বছর পড়াবার ক্ষমতা রাখি। আমি বলেছিলাম তোমার বসিরহাটের আলেমদের নিয়ে এসে বসাও আমার কাছে, যারা এসব কথা বলে আমার সঙ্গে আরবিতে কথা বলবে। আরবিতে কথা আমার সঙ্গে বলতে পারে, তার সঙ্গে বাহাস করবো, তবে তো বুঝবো কত বড় আলেম। ওই যে বললাম না, ফাটা ঢোলে বাসে বেশি। কি ঠিক না ভুল? আর ফাটা ঢোলওয়ালা যারা, তারা ওই ঢোল বাজাতেই রাজি হয়। এলেম কালাম না থাকলে কি করবে? এলেম কালাম যদি কারো না থাকে, সে তো ঠিক ব্যালেন্স বুঝতে পারবে না। শিক্ষা থাকলে তবে ব্যালেন্স বুঝবে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? আর একটা কথা বলি, শুনে। সোনার দোকানে ভিড় বেশি হয় না ইমিটেশন দোকানে ভিড় বেশি হয়? কথা বলছেন না কেন? হ্যাঁ, ইমিটেশন দোকানে ভিড় বেশি হয় না? কোনটা ভালো, সোনাটা ভালো না ইমিটেশনটা ভালো? 100 ভরি ইমিটেশনের গয়না কিনে তাকে আতর মেকিয়ে ভালো করে কাপড়ে জড়িয়ে আলমারির মধ্যে তুলে রাখেন। 2 বছরের পরে বের করে বাজারে নিয়ে যেয়ে বলেন বিক্রি করবো, নেবে? ওর গালে চড় মেরে তাড়িয়ে দেবে। কি ঠিক কিনা বলেন? ফেলে দেবে না? কথা বলেন না, ফেলে দেবে তো নাকি? যতই খুশবু ওখান থেকে বেরো করে 1 পয়সা দাম নাই। আর 10 ভরি গয়না কেনেন সোনা, কিনে ওরে 1 গলা মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে রাখেন। 10 বছর পরে তুলে বাজারে নিয়ে যাবেন, ডবল দাম দেবে। ঠিক বললাম না ভুল? ওতে আতরে খুশবু পাবেন না, কিন্তু দাম পাবেন ডবল। তো দরবারে ফুরফুরা শরীফ, মুজাদ্দেদ জামানের দরবার, বসির আল্লামা হুজুরের দরবার, এগুলো হলো সোনা। ঠিক বললাম না ভুল বললাম? এগুলো হলো সোনা।
এখানে এসে বসা, এই দলে থাকা, এই সিলসিলাকে মেনে চলা, এই সিলসিলাকে ভালোবাসা, এটাও বড় কপালের ব্যাপার। কপাল ফাটা যারা হবে তারা অন্য জায়গায় যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক না বাবা? এই জন্য খুব সাবধান। আর আমার দাদাজানকে ওয়াজ তো আপনারা অনেকে শুনেছেন না? ছোট হুজুরকে আহমদ ওয়াজ শোনেননি? আমার দাদা বলতেন না, এমন মজা মজলি রে মন, এমন মজা মজলি, এমন মজা মজলি রে মন, এমন মজা মজলি, গিলটির চটক দেখে শোনা ভুলে গেলি। ছোট হুজুরকে আওয়াজ মনে করেন, এখন সব গিলটির চটক দেখে শোনা ভুলে যাচ্ছে। সাবধান, ঠকে যাবেন কিন্তু। তো যাক, আল্লাহ রহমত, আল্লাহর দয়া, আল্লাহ পাক আমাদেরকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা তথা আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। এক বেউকুফ বলেছিল না যে সিলসিলা আবার কি তেল খায় না মাকে। আবার এত বড় মুনাফেক, মুনাফেকের বাদশা, সেই আবার সিলসিলায় ফুরফুরা বলে তকবীর দিচ্ছে। এই তো বললি সিলসিলা আবার কি তেল খাই না মাকে। এই তো বললি জুতো সেলাই করে যাবো, ফুরফুরাই যাবো না। জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই লজ্জা করে না, বিহায় আসে ফুরফুরাই যাওয়ার কথা বলতে। এই তো তোরা বললি। তার মানে এরা হলো পাকা মুনাফিক। আর আল্লাহ রহমত আমার পাল্লাই পড়ে না। আমি কালিমুল্লাহ হুজুরের ছেলে তো, আপনাদের দোয়া, পীরের দোয়া। ও আমার কাছে ঘেঁষেও না, আর ঘেঁষবেও না এসব। আর আব্বাজান কেবলা রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া শিখে মানুষ করেছে। হুজুর কেবলা বলতেন, বাবা ছেলেদের খাওয়াবে রাজার ভোগ, দেখাবে বাঘের চোখ। সে বাঘের চোখ দেখে মানুষ হয়েছে, বুঝেছেন? তো যাক, হকের উপরে কায়েম রাখবেন, হই হুল্লোটে মেতে যাবেন না বাবা। কেন বলেন তো? দুনিয়ায় এসেছি আমরা স্থায়ী না অস্থায়ী? বলেন, অস্থায়ী জিন্দেগি। আল্লাহর হুকুম হলে আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক তো? মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিল কোনটা? কবর। আর কিতাবের মধ্যে লেখা আছে কবর মঞ্জিল যে পার হবে সব মঞ্জিল পার হয়ে যাবে, কবর মঞ্জিলে যে আটকে যাবে সব মঞ্জিলে আটকে যাবে। ভাই আপনারা বলেন, আল্লাহর ওলি আউলিয়াদের সঙ্গে শত্রুতা রাখলে, পীর মুর্শিদের সঙ্গে শত্রুতা রাখলে, পীরের আওলাদের সঙ্গে শত্রুতা রাখলে, বশির আল্লামা হুজুরের সঙ্গে শত্রুতা রাখলে, দাদা হুজুর কেবলা 5 হুজুরের শত্রুতা রাখলে কবর মঞ্জিল পার হওয়া যাবে তো? কথা বলছেন না কেন? যাবে তো? খুব সাবধান, আটকে যাবেন কিন্তু। আর একা এসেছি আমরা, একাই চলে যাব, সঙ্গে কেউ যাবে না বাবা। কিতাবের মধ্যে লেখা আছে মানুষ যখন মারা যান, ইন্তেকাল হয়ে যান, মাইয়েতের সঙ্গে 3টে জিনিস কবর পর্যন্ত যায়। কটা বললাম? 3টে জিনিস। একটা হলো মাল, আরেকটা হলো আওলাদ, আরেকটা হলো আমাল। ঠিক তো নাকি? কথা বলেন। মাল বলতে কি? কবর খুঁড়তে সব মাল সামানা লাগে। কোদালে বলেন, কাটারি বলেন, শাবল লাগেন, ঝোড়া বলেন, বালতি বলেন, এইগুলো ফিরে আসে। 2টা ফিরে আসে, একটা কবরে থেকে যায়। একটা ফিরে আসে মাল, আর ফিরে আসে একটা হলো আওলাদ, বংশধর, মাটি দিয়ে সব চলে আসে। একটা থেকে যায়, সেটাকে যার নাম হলো আমাল। এজন্য আমি সময় খুব কম তো, এজন্য বেশি কথা না বের করে আমি সমস্ত ভাইদের কাছে পীরের আওলাদ হিসাবে, পীর ভাই হিসাবে অনুরোধ করে বলে যাব, আমলি জিন্দেগি তৈরি করেন, হই হুল্লোড়ের মধ্যে পড়ে যাবেন না। আসল জিনিস গোটা আমলি জিন্দেগি করেন। কয়েকটা দিন আগে শবে বরাত গেল না? আপনারা শবে বরাত পালন করেছিলেন? হ্যাঁ, হালুয়া রুটি হয়েছিল বাড়িতে সব? হয় না? বাদ দিয়েছেন? তাহলে তো ওহাবি হয়ে গেছেন। তাহলে যারা যারা বাদ দিয়েছেন ওহাবি হয়ে গেছেন। তো ওহাবিরা ফতোয়া দেয় নাজায়েজ বেদাত।
কি ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, শুনে রাখেন শরীয়তের মাসালাটা। শবে বারাতকে উপলক্ষ করে হালুয়া রুটি করেন, গোস্ত রুটি করেন, বিরিয়ানি করেন, খিচুড়ি তিহারি করেন, যাই করেন না কেন, এটা করা জায়েজ জায়েজ জায়েজ। এতে অনেক সওয়াব, অনেক নেকি আছে। কোন মূল্য ভালো করে শুনে রাখেন। হ্যাঁ, তবে হালুয়া রুটি করে আর খেয়ে ঘুমালে হবে না। এই রাতটা আমলের ভিতর দিয়ে কাটাতে হবে, ঠিক তো নাকি? মস্ত বড় ফজিলত সম্পূর্ণ রাত আমরা পার করলাম। এই রাতটার নাম হলো লাইলাতুল বারাত বা শবে বারাত। কি ঠিক কিনা বলেন? আমার একটু খেয়াল করে শোনেন, খুব ছোট্ট করে বলি বাবা। আল্লাহ নবী এক তারিখেতে উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তাশরীফ নিয়ে গেলেন। একদল আসে না আমাদের দেশে, বলে শবে বারাত বলে কিছু নেই, শবে বারাতের জিয়ারত বলে কিছু নেই। আমার দাদা জান হজ করতে করতে বলতেন না, কানা মৌলবী, শোনেননি? কথা বলেন না। ছোট হুজুরগুলো হজ করতে করতে বলতেন না, কানা মৌলবী। শোনা আছে না আপনাদের? কানা মৌলবী গো, কানা মৌলবী, ছোট হুজুর বলতেন আমার দাদা যান। এরা ওই সেই কানা মৌলবী। কিতাবে আছে বলছে নাই, হাদিস শরীফ আছে বলছে নাই, কুরআন শরীফ আছে বলছে নাই। বাবা ওইটা তো ওরকম করছে কেমন লিয়ে, এমনি তো আমার কাজ চলছে দেখি, বন্ধ করো না, সরাও না ওখান থেকে। একবার তুলছো একবার না, এমনি আমার কাজ চলছে দেখি। কি বিপদে পড়ে গেল বাদে? হ্যাঁ, আমার আব্বা তো লাঠি দিয়ে ভেঙে দিত এতক্ষণ মনে হয়। খেয়াল রাখেন যে কথা বলছিলাম, আল্লাহর নবী এক তারিখে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ নিয়ে গেলেন। আপনাদের অনেকেরই জানা আছে, আল্লাহ নবী এক এক দিনে এক এক তারিখে এক এক স্ত্রীর ঘরে উম্মাহাতুল মুমিনিনের ঘরে থাকতেন। রাসূল পাকের পালি করা ছিল। সেদিন রাসূল আমার গেলেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাকের থাকার পালি। আল্লাহ নবী যথা সময়ে গেছেন, কিন্তু নবী আমার বেশি সময় অপেক্ষা করেননি, আবার রওনা হয়ে চলে এলেন। আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ আয় আমার মাবুদ মাওলা, আমি কি আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম? আল্লাহ নবী আমার ঘরে থাকবেন, আরাম করবেন, আমি খেদমত করব, নবী পাক চলে গেলেন কেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে করতে লাগলাম আল্লাহ নবী হয়তোবা অন্য কোন স্ত্রীর ঘরে, অন্য কোন উম্মাহাতুল মুমিনের ঘরে যান কিনা। এমন সময় লক্ষ্য করে দেখি দয়ার নবী, দয়ার রাসূল কদম মুবারকে হাঁটতে হাঁটতে মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি গুটি গুটি পা আগিয়ে গেলাম। আগিয়ে গিয়ে দেখি আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববী শরীফেতে সিজদায় গিয়ে নবী আমার অঝর নয়নে কাঁদতে লেগেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আয়েশা অপেক্ষা করতে লাগলাম। আম্মা জান বলেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, রাসূল পাক সিজদা থেকে সির মোবারক উঠাচ্ছেন না। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী যখন সিজদা থেকে মাথা উঠালেন, আমি আয়েশা সেদিন বলেছিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার আয়েশা, যারে আপনি আদর করে করে ইয়া হুমায়রা বলে ডাক দেন।
ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে দিন। আজকে তো আপনার আমার ঘরে থাকার পালি, আমার ঘরে আরাম করবেন, আমি আপনার খেদমত করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে এলেন কেন? আমি কি আপনার সঙ্গে কোনো বিয়াদবি করে ফেললাম? বলতে পারো সালামান একটু খেয়াল করে শুনুন। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আর কি জানি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেহতর জানেন। রাসূল পাকের ক্ষেত্রে আদবের দিকে লক্ষ্য করে, রাসূল পাকের তাজিমের দিকে লক্ষ্য করে উম্মাহাতুল মুমিনিনরা, সাহাবায়ে কেরামেরা জানলো বলতে সালামান একটু কেন করে শুনুন। আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ও বিবি আয়েশা শোনো, এই মাসটা হলো আরবি শাবান মাস, আজকের তারিখটা হলো আরবি 14 মাসের 14 তারিখ, আজকের রাতটা হলো 14 শাবান, দিনগত রাত, এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাত, এই রাতটাকে বলা হয় শবে বারাত। তুমি আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, ও আমার হুমায়রা, শোনো শোনো শোনো, যে ব্যক্তি এই রাত্রিতে তামাম রাত জেগে 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 নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কোরআন শরীফ পাক তিলাওয়াত করবে, মুরব্বিদের কবরগুলো জিয়ারত করবে, খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, এত সন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তির তাম জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মস্ত বড় ফজিলত সম্পূর্ণ রাতটা আমরা পার করেছি, ঠিক তো? কিন্তু মস্ত বড় ফজিলত সম্পূর্ণ চাঁদটা আমাদের মাথার উপরে আছে। আমরা ভাগ্যবান, আজকে আল্লাহর উরির দরবার, আল্লামা হুজুর আহমদের দরবারে মস্ত বড় চাঁদ মাথায় করে নিয়ে বসতে পেরেছি, বলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এরপরে আরেকটা মোতাবারক সম্পূর্ণ রাত, ফজিলত সম্পূর্ণ রাত আল্লাহ পাক আমাদের জন্য দেবেন। এই রাতটার নাম বলতে পারবেন? আর কয়েকটা দিন পরে আমরা পাবো লাইলাতুল কদর বা শবে কদর। মুসলমান একটু খেয়াল করে শুনুন, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, বান্দা, একটা রাত তুমি ইবাদত করবে, এক রাতের ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায়তে 1000 মাসের ইবাদতের সওয়াবটা নেকিটা লিখে দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মস্ত বড় ফজিলত সম্পন্ন রাতটা পার করেছি, আরেকটা মস্ত বড় ফজিলত সম্পন্ন রাত আমাদের সামনে আছে। আমি এটাই ভাইদের মনে করিয়ে দিতে চাচ্ছি, এই রাতটা কেউ ঘুমাবেন না। আর মাঝখানে বলি, আল্লাহ পাকের ফরজ রোজা একটা মাস কেউ ছাড়বেন না বাবা, প্রত্যেকে নিয়মিত আদায় করবেন, কারণ আমল ব্যতীত নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। কুরআন শরীফে আল্লাহ পাক কি ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব তৈরি করেছি, দানব তৈরি করেছি, জিন ইনসানকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন না সুবহান। নবী পাক কে কথা বলছে, এটা মনে করো, নিচে নেমে কথা বলো। আদব তামিজ সব শেষ হয়ে গেল ভাই আমার। আর নবী পাক সারা জীবন আমলের ওয়াজ করেছে, কথা ঠিক তো নাকি? আল্লাহ নবী ওয়াজ করতেন না বাবা?
কথা বলেন, ওয়াজলানা রাসূলুল্লাহি মাউইজাতান বালিগাতান বাদা সালাতিল গাদাতি ইলাক, বুখারী শরীফের হাদিস। সারা জীবন নবী ওয়াজ করেছেন, সারা জীবন নবী আমলের ওয়াজ, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, তাসবির ওয়াজ, জিকিরের ওয়াজ, তালিমের ওয়াজ, হিদায়াতের ওয়াজ সারা জীবন নবী পাক করেছেন। ঠিক না ভুল কথা বলেন? বুখারী শরীফে হাদিস আছে, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে রাসূল পাকের দরবার শরীফে গেলেন। খেয়াল রাখেন, খুব ছোট করে বলি, সময় কম। আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা এসেছি আব্বা জান আপনার সঙ্গে একটু কথা বলবো। নবী আমার বললেন, ফাতেমা বলো। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাত আমাকে পাঠিয়েছে। রাসূলের জামাতাকে বলেন শের খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যে হযরত আলী সম্পর্কে আমার রাসূল পাক বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। জোরে বলেন না সুবহান। ঠিক কিনা বলেন? আবার অনেকে আছে বলে নবীর নাকি আক্ষরিক জ্ঞান ছিল না, নবী নাকি লেখাপড়া জানতেন না। আর নবী নিজে বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, বুখারী শরীফের হাদিস। তাহলে নবী মিথ্যা কথা বলে গেছেন নাকি? কি কথা বলেন? খুব সাবধান, কত কথা হচ্ছে। ওয়াজ করতে করতে বলেছে না, নবীরা হলো কাফের রক্ত তৈরি। আমি ফতোয়া দিয়েছি ও কাফের হয়ে গেছে, পাল্লা আমার সঙ্গে বসুক, কাফের হয়ে গেছে। যদি কথা বলে থাকে কাফের হয়ে গেছে, তওবা করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? নবীর সঙ্গে এমন কথা বললে ঈমান থাকবে? বলেন না। আর এক শয়তান বাংলাদেশের ওয়াজ করতে করতে বলেছে নবী সম্পর্কে কাউ বয়। শোনেননি? একটু মেরে দেখবেন। কাউ বয়, কাউ বয় মানে কি? কাউ মানে গরু, বয় মানে কি? রাখাল। কি ঠিক কিনা বলেন? বয় শব্দ অর্থ বালক, কিন্তু এক্ষেত্রে আসবে রাখাল, গরুর ক্ষেত্রে। আল্লাহ নবী কি গরুর রাখাল ছিলেন নাকি? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বুঝতে পারছেন তো? এজন্য আলেমদেরকে কিতাব দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে বললাম? দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো খায়ের আলেম, আর একটা হলো শারার আলেম। ইল্লাল খায়রাম খায়রুকুম খায়রুল উলামা ইনদা শাররাব শারারুকুম শারারুল উলামা। খায়ের আলেম নায়েবে নবী, আর শারার আলেম নায়েবে ইবলিস। আলেম হলে হবে না, দেখতে হবে নায়েবে নবী না নায়েবে ইবলিস। নায়েবে নবী যারা আমরা তাদের সঙ্গে থাকবো, নায়েবে ইসলিম যারা এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? খুব সাবধান। যাক, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান আমার বড় গরিবের সংসার, আমার সংসারে বড় কাজ, বড় খাটনি। ছোট করে কথাটা বলছি আর কি। তাই আপনার কাছে এসেছি একটা বাঁধি দাসী নিবার জন্য। আপনার জামাতা পাঠিয়েছেন, তা নাহলে আসতাম না। আব্বা জান একটা বাঁধি দাসী আমাকে দিবেন? আসসালামু আলাইকুম। একটু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী আমলের উপর কত গুরুত্ব দিয়েছেন দেখেন। নবী আমার সেদিন বলেছিলেন, ইয়া ফাতেমা তো আদি ফারিজাতা রব্বিকে, বেটি ফাতেমা আল্লাহর ফরজগুলো তুমি আদায় দিও মা। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ফরজ আদায় দিতেন না? কথা বলেন না। আল্লাহ মস্ত বড় দরজা মর্তবা ওয়ালি করেছেন, ঠিক না? আসসালামু আলাইকুম। একটু খেয়াল করে শুনুন, নবী আমার বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবী আমার বললেন, বেহেশতের মধ্যে যত মেয়ে মানুষ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মেয়ে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে, সমস্ত বেহেশতি বাসিনী মেয়েদের সন্তানই হবে। নবী আমার বললেন, আমার মেয়ে ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ।
মুসলমান একটু খেয়াল করে শুনুন, নবী আমার আরো বললেন বেহেশতের মধ্যে কত বেটা ছেলে পুরুষ মানুষ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বেটা ছেলে আল্লাহর বেহেশতে প্রবেশ করবে। সমস্ত বেটা ছেলেদের সর্দার হবেন। নবী আমার বললেন আমার নাতি ছেলে ইমাম হাসান, ইমাম হুসাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতি বাসিনী মেয়েদের সর্দারনি, বেহেশতি বাসী ছেলেদের সর্দারের মা রাসূল পাকের কলিজার টুকরি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাক আহলিয়া। এই মানুষটাকে রাসূল বলছেন ইয়া ফাতেমা তো আদ্দি ফরিজাতা রাব্বিকে, ফাতেমা আল্লাহর ফরজগুলো তুমি আদায় দিও। তাহলে আমল কত গুরুত্বপূর্ণ সম্পদ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, নবী আমার বলে উঠলেন ফায়জা আকাশতে মারজাকে ফাসাববিহি সালাসা ওয়া সালাসিনা। বেটি ফাতেমা তোমার সংসারের কাজ কামের পরে যখন তুমি ঘুমাতে যাবে, আরাম করতে যাবে মা, সুবহানাল্লাহ তাসবিহটা 33 বার পড়ো মা। ওয়াহমিদি সালাসা ওয়া সালাসিনা, আল্লাহ পাকের হামদ নাতে তাসবিহটা 33 বার পড়ো মা। ওয়াকাব্বিরি আরবাআ ওয়া সালাসিনা, আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহটা তুমি 34 বার পড়ো মা। নবী আমার বললেন ফায়জা কাসনে মারজাকে ফাসাববিহি সালাসা ওয়া সালাসিনা ওয়াহমিদি সালাসা ওয়া সালাসিনা ওয়াকাব্বিরি আরবাআ ওয়া সালাসিনা ওয়া তিলকা মা ইয়াতু খায়রুম মিন খাদিমিকে। বেটি ফাতেমা তুমি যে আমার কাছ থেকে বাঁধি দাসী চাইতেছো মা, এই বাঁধি দাসীর থেকে তুমি যদি এই আমল গুলো করতে পারো, আমার আল্লাহ দরবারে, আমার মওলা দরবারে, আমার মাহমুদের দরবারে তুমি আরো 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 বেশি পছন্দনীয় হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমল কত গুরুত্বপূর্ণ, আর আমল ব্যতীত নাজাত পাবার কোন রাস্তা নাই। আমার আব্বাজান হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন একটা কথা বলতেন হুজুর প্রায় সময়, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘুরে ফিরে বের মাঝে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছি একাই চলে যাবো, সঙ্গে কেউ যাবে না। একটা জিনিস যাবে, যার নাম হলো আমল। আমি পীর আওলাদ হিসেবে অনুরোধ করব এই আমলি জিন্দেগি তৈরি করেন। চলেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 7 বার ইস্তেগফার, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। তালিমের দিকে যাই। বিসমিল্লাহ। হ্যাঁ আজকের হবে তো মানে কোথায় ভালো। যে সমস্ত হকার ভাইরা মাহফিলে ঘোরাঘুরি করছে, এখন পবিত্র জিকির শুরু হবে, অতএব আপনারা এই মাহফিলের ভিতরে আর ঘুরবেন না, সকলে বাইরে চলে যান। মাহফিলের ভিতরে আর এখন ঢুকবেন না। জিকিরের মজলিস চলাকালীন আপনারা হকার ভাইদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা ভিতরে প্রবেশ করবেন না। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কলমা শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ যা কিছু তেলাওয়াত হয়েছে আল্লাহ বলতে আপনি দয়া করে মাফ করে দেন, রহমত করে সওয়াব দান করেন। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, 4 প্রাণে পীর, 4 ইমাম সাহেব হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। तमाम मक्का शरीफ, मदीना शरीफ
अजमेर शरीफ, सिरहिंद शरीफ, बगदाद शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जंगे उहुद, जंगे बदर, शहीद करबलार जमिने যারা আরাম করছেন, আল্লাহ সকল রূপ পাকের সওয়াবটা পৌঁছে দিন। ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর কেবলা, মুর্শিদ কেবলা গনে আরাম করছেন, সকলের রূপ পাকের সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ আমার ওয়ালিদ সাহেব বাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূপ পাকের সওয়াবটা পৌঁছে দিন। খাস করে আল্লাহ যে হুজুরের দরবারে এসে বসেছে, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপ পাকের সওয়াব পৌঁছে দেন। রুহানি দোয়া, তাআজ্জু, ফয়জ ও বরকত আমাদের নসিব করে দেন। হুজুরের আলা আওলাদ যারা কবরবাসী, আল্লাহ সকলের রূপ পাকের সওয়াব পৌঁছে দেন। রব্বিল আলামিন, আল্লাহ হাজরানে মজলিস আমাদের প্রত্যেকের মই মুরব্বী যারা কবরবাসী, রূপ পাকের সওয়াব পৌঁছে দেন। কুল মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, জিন, ইনসান, ইমানদার মাত্র আল্লাহ সকলের রূপ পাকের সওয়াবটা পৌঁছে দেন। আল্লাহ হালকা জিকিরের মজলিস আমরা বসেছি, কিছু সময় একজনবি জিকির, কিছু সময় নবী ইসবাতের জিকির, কিছু সময় তওবার সবকে বসার তৌফিক দান করে দেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মাথা হ্যাট করুন, চোখ বন্ধ রাখবেন, আমার সঙ্গে সঙ্গে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাআজ্জ আছি, আমার কলব হযরত পীর সাহেব, দাদা পীর সাহেব কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাআজ্জ আছে। আল্লাহ তাআলার জাত পাক হইতে কদরিয়া তরিকা নিসবত অনুযায়ী একজন ভি জিকিরের ফায়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, সকলে আল্লাহ পাকের নাম একবার জবান থেকে বলবেন, আল্লাহ পাকের নাম আর একবার হুলকুমের ভিতর থেকে উচ্চারণ করবেন। আল্লাহ আল, 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 আল্লাহ আল। ভাইরা আমার, সকলে মুহাম্মদের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। আল্লাহ পাকের নাম, মাওলার নাম, মাবুদের নাম, খালেকের নাম, প্রভুর নাম, দয়াময়ের নাম, সকলে মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কেউ নাই। সকলে মুহাম্মদের সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন। আল্লাহ আল, 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 আল্লাহ আল,
আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল। ডাকন 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 বাবারা, আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন, মনে মনে করতে থাকুন, আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আল্লাহ আমাদের দেখতে লেগেছেন। আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আল্লাহ আমাদের দেখতে লেগেছেন। ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি, ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি, ইয়া আল্লাহ ইয়া হাজেরি, ইয়া আল্লাহ ইয়া নাজেরি। আল্লাহ পাক সর্বশক্তিমান দয়ালু দয়াময় হচ্ছেন। সকলে মুহাম্মাদের সঙ্গে আল্লাহ তাআলাকে ডাকতে থাকুন, আল্লাহ আল 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 আল্লাহ আল। সকলে সবকটা পরিবর্তন করেন, আমার সঙ্গে সঙ্গে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাআজ্জ আছি, আমার কলব হযরত পীর সাহেব, দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাআজ্জ আছে। আল্লাহ তাআলার জাত পাক হইতে কদরিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকরের ফয়েজ আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ। সকলে লা শব্দ নবী স্থল থেকে উঠিয়ে ইলাহা মাতাত্তালু ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা মারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম সকলের সবকটা পরিবর্তন করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাআজ্জ আছি আমার কলব হযরত পীর সাহেব দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আশ পাকের দিকে মুতাআজ্জ আছে আল্লাহ তাআলার আশ পাক হইতে হাকিকাতে তওবার ফয়েজ আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ সকলে জীবন জিন্দেগির সগীরা কবিরা জানা অজানা সমস্ত গুনার কথা স্মরণ করে খালেস মন অন্তর থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করুন চোখের পানি ফেলে কেঁদে 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 বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
কাঁদন 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 বাবারাম, চোখের পানি ফেলে আল্লাহ দরবার শরীফে কাঁদতে থাকুন, কেঁদে 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 তওবা করতে থাকুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে কাঁদতে থাকে, কাঁদতে 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 তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। নবী আমার বলেন, ওই পানিটা মাছের মাথার থেকেও ছোট হয়। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেবেন না। তাই বলি ভাইরা আমার, চোখের পানি ফেলে কাঁদতে থাকুন, কেঁদে 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 তওবা করুন, জবানে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমরা গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। আমরা গুনাহগার, গুনাহ মোদের বেশুমার। ক্ষমা করো ক্ষমাকারী দরবারে তোমার। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين، اللهم آمين، اللهم آمين يا رب العالمين. আল্লাহ, আমরা পাপী পাপিষ্ঠ আল্লাহ, গুনার বোঝা মাথায় করে নিয়ে হাত কোনা দরবার শরীফে উঠিয়েছে। আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওলি দরবারে বসে দুটো হাত তুলেছে। আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের হায়াতকে দারাজ করুন। আমরা যারা বিমারি শেফায়ে কুল্লি দান করে দেন। আমরা যারা কন্যাদায় কহদায় থেকে হেফাজত করুন। আমাদের দিনাদার শোধ করার তৌফিক দিন। আমরা যারা পড়াশোনা করি পড়াশোনা তারাক্কি দিন। আমরা যারা চাকরি করি, চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, আল্লাহ হালাল রুজিতে আপনি আমাদের সকলের বরকত দান করে দিন। আল্লাহ হালাল রুজিতে বরকত দিন। হারাম থেকে হেফাজত করুন, হকপন্থী করুন, শরীয়তপন্থী করুন, ঈমান সালামত খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহ, আজকে আপনার ওলির দরবারের হাজিরাটা আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আজকে জিকিরের মজলিসটা আপনি কবুল করে নেন। এইভাবে আমাদের প্রত্যেক দিন বাদ মাগরিব একাকী হলেও হালকা জিকির করার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।